3 দিন আগে একজন ফোন দিছে, নতুন বিয়ে করছে, এখন সে তার বিবিকে পর্দা করাইতে চায়, নিজেও এই লাইনে আমল করে মাশাআল্লাহ, এক মাদ্রাসার বাংলা শিক্ষক। বাড়িতে বিবি আনছে, কিন্তু এখন পর্দা করাইতে সাহস করতেছে না। ছোট ভাইরা আছে, মা বাপকে বুঝাইতে পারে না, বাপ মা বিপরীত। তারা বলে যে কি করে সম্ভব, দোয়া চায় যে হুজুর দোয়া করেন যাতে বাপ মারে বুঝাইতে পারি, পরিবার ঠিক করতে পারি। এখানে শুধু দোয়ার দ্বারা পরিবেশ ঠিক হবে না, দোয়া জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো বাহ্যিক মেহনত। তাদেরকে বলা, রিকোয়েস্ট করা, বোঝানো, শক্ত হওয়া, কঠিন হওয়া। ছোটো ভাইরা আছে, খাবার দেওয়ার লাগে, তো মা খাবার দেব, ভিন্ন ঘরে খাবার দেব, ভিন্ন ঘর না থাকলে বাইরে আসতে হইলে বউর আগে সরাইবে, তুমি সরে যাও, ছেলেরা আসতেছে। বাইরে থাকলে খানা পাঠাই দিল, তুমি দিয়ে আসলা, আর ব্যবস্থা না থাকলে ঘরে আসলে মায়ের কাছে তো সরাই দিলা আগে। এরকম ইচ্ছা করলে তো সম্ভব, অসম্ভব তো না। কিন্তু তার কথায় বুঝলাম সে খুব বেশি অসহায় হয়ে পড়ছে, কোলাইতে পারতেছে না, সাহস হারা হয়ে গেছে। কেন? বাড়ির লোকজন এই পর্দাকে মানে না। পর্দা না করা যে গুনাহ, এটা তারা মানতে রাজি না। উপরে মুসলমান, কিছু কাজকর্ম নামাজ কালাম আছে, ভিতরে ইমানের দাবিদার, কিন্তু আসল জায়গায় ইমান নাই। আর পর্দার হুকুম তো কোনো মানুষের বানানো কিছু না, স্বয়ং কোরআনে পাকের নির্দেশনা, আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকা। পুরা রসুলের তরিকার যদি একটা জিনিসকে কেউ অপছন্দ করে, অস্বীকার করে, তাহলে সে বেঈমান কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। সামান্যতম জিনিসকে অপছন্দ করলে, পর্দা পছন্দ করে না, অস্বীকার করে, করা যাইব না, তাহলে এর দ্বারা ফল কি হইল? উপরে মুসলমান নামাজ কালাম পড়ে, মুসলমান তরিকায় বিয়ে শাদী তো করছে, কি ভিতরে কি ইমান আসেনি? এই যে পর্দাকে অপছন্দ করলো, কে জিজ্ঞাসা করলে প্রকাশ করলো, জিজ্ঞাসা করা ছাড়া মনে মনে এটা আছে অপছন্দ, পর্দা করা যাবে না, এই যুগের কাম না। এটা কি দিল দিয়া এটা ঘৃণা করতেছে না? এটা বাতিনি গুনাহ হইতেছে না একটা? এটা একটা বাতিনি গুনাহ হইতেছে। যে গুণাটা লোক চক্ষু আড়ালো করে সে যেমন বাতিনি গুনাহ, দিল দিয়ে মনে মনে করে সেটাও বাতিনি গুনাহ। আবার এই ধরনের ক্ষেত্রে কুফুর, শিরক ইত্যাদিকে সমর্থন করে দিল দিয়ে, এটাও কি বাতিনি গুনাহ। আল্লাহ কাছে এই সব গুনাহ ছাড়ো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, যাহিরি গুনাহও ছাড়ো, বাতিনি গুনাহও ছাড়ো। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ফরজ না, ওয়াজিব না, সুন্নত না কি নফল? বসিগায়ে আমর, ফরজ, এটাকে মানতে হবে, ফরজ আদায় করতে হবে। আরেকজনে বলছে তার ছেলেকে মামিরে দেখা করে আয়গা, আমি না করছি, ফোন দিয়েছি বাবারে, হুজুর আপন মামি তো, আপন মামির সাথে দেখা কি যায় আছে? আপন মামি, অসুবিধা নেই তো। তাহলে মুসলমান তার চিন্তা হলো আপন মামির সাথে দেখা করা হালাল, জায়েজ। এটা না জায়েজকে জায়েজ মনে করতেছে, হারামকে হালাল মনে করতেছে, দিলে দিলে পাক্কা। এমনি নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, কারো কাছে যায়, তা চিনি লুপচারে আমি, তার অবস্থা হইলে এই, সে বলছে আপন মামি তো, কোনো সমস্যা নেই। এই যে আমাদের দেশে চাচির সাথে পর্দা না, মামির সাথে পর্দা না, ভাবির সাথে, আরে ভাবির সাথে পর্দা করুন, নিজেকে বাড়ির লোক, আপন ভাবি, পর্দা না। এইগুলিকে যে পছন্দ করতেছে না, মুখ দিয়ে কিছু বলুক আর না বলুক, এটা কি গুনাহ কি গুনাহ না?
কেমন গুনাহ? মানে এটা করার দ্বারা ইমান জায়গা, অপছন্দ করার দ্বারা, ঘৃণা করার দ্বারা কি হয়? ইমান চলে যায়। একজন মানুষ পর্দা করে না নিজে, আরেকজন পর্দা করতে চায়, তাহলে তারে সাহায্য করবে। হ্যাঁ ভাই, পর্দা করা দরকার, আমি পাই না, তুমি কত, আচ্ছা ঠিক আছে সাহায্য করি। সবাইকে বল ভাই তারা সাহায্য করার সুযোগ দাও। না না না, পর্দা করা যাবে না, মানুষ মন নষ্ট করা যাবে নাকি? যা সামাজিক একটা আছে না, হ্যাঁ, পারিবারিক একটা মর্যাদা আছে না, তাহলে এখানে কি হলো? সে পর্দাকে অস্বীকারিত করলো, সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদাকে প্রাধান্য দিল, আল্লাহর হুকুমকে তলে ফেলায় দিল। সেই লোকটাকে মুসলমান না কাফের? থাকে মুসলিম সমাজে, বসবাস করে, ঈদের সময় আগের কাতারের মুসল্লি, বড় বড় কথা কয়, জুমার দিনে আগের কাতারের মুসল্লি বড় বড় কথা কয়, কিন্তু একটার ইমান নাই। ইলে আমার দাওয়াত ইমানের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে ভালো মানুষের নির্বাচন করুন, নির্বাচিত করুন দাওয়াত দিয়ে লিগে, এই মান তো থাকতেই। যাই হোক, আল্লাহর হুকুম হইল জাহিরি বাতিনি গুনাহ ছেড়ে দাও। হুকুমটা কার? তাহলে হুকুম ছাড়া জরুরি কি জরুরি না? জরুরি। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে যা আছে সবটুকু আমল করেছেন কি করেন নাই? কোনো কিছু বাদ দিছেন? একটুও বাদ দেন নাই, সবটুকু করছেন। যে জীবনে বাস্তবায়ন হয়েছে পরিপূর্ণটুকু। নবী আকদাসের দ্বারা গুনাহ হয় নাই, জহরিও না বাতিনিও না। উম্মতের জন্য সবচেয়ে বড় সুন্নত হলো গুনাহ ছাড়া। সবচেয়ে বড় সুন্নত হলো গুনাহ ছাড়া। যে যত বেশি গুনাহ ছাড়ে সে তত বড় নবীর সুন্নত আদায় করে, তার দ্বারা সুন্নত কায়েম হয়। হাদিসে পাকে আসছে, একটা মুর্দা সুন্নতকে জিন্দা যদি কেউ করে, তার আমল নামায় এক হাদিসে 100 শহীদের সওয়াবের কথা আছে, আর এক হাদিসে শহীদের সওয়াবের কথা আছে। তাহলে মুর্দা সুন্নতকে জিন্দা করা মানে যে সুন্নতের আমল নাই, চর্চা নাই, এটাকে সে চর্চায় আনছে, আমল আনতেছে, করতেছে, বলে এই লোকটা শহীদ মর্যাদা পাইতেছে। বর্তমান সময়ে সকল কাজের জন্য উৎসাহিত করা হয়, সহযোগিতা করা হয়, কিন্তু গুনাহ ছাড়ার জন্য উৎসাহিত করা হয় না, সহযোগিতাও, বরং কেউ ছাড়তে চাইলে বাধা দেওয়া হয়। এই তুই এরকম করতে পাগল হয়েছিস না, তুমুক না তুমুক না, ব্যক্তির সমান লাগবো না। এক মুফতি সাহেব কইছিল, আমরা আমাকে সমাজ গুমার আছে, আমরা সামাজিক মানুষ, এ করা পারম না। মুফতি নাম গুমরা মরে গেছে গা। তাইলে কি অবস্থা? কি মুফতি হইলে কি ইমানদার হন যায়? তা কিন্তু না। সমাজ যদি ছাড়তে না পারে, সামাজিকতা, পারিবারিক স্ট্যাটাস ছাড়তে না পারে, সে তো মুমিন না, সে তো কাফেরের কাতারে এখনই আছে। পরে মরবতি মানে পরের কথা, এখনই কাফেরের কথা আছে। ও ভাই, আল্লাহ তাআলার হুকুম কি? আমার সাল্লামির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। রাসূল আল্লাহ কেন পাঠাইছেন? রাসূলের অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য। রাসূল কি বেপরদা করছে? জিকির তালাশ করে কি করলে আল্লাহরে পাওয়া যাবে? এক আমল করণ যায় না, তাসবিহ তালাশ করলে একটা আমল দিলেই তো এত আমল করে লাভ কি? এমন তালাশ করার লোক এনেও আছে। বলে আসল আমল তালাশ করো, এই যত পর্দা আছে গায়রে মাহরাম সব থেকে পর্দা করো, এটা আসল আমল। তুমি আল্লাহর বলি, তোমার জিন্দিগিতে যত গায়রে মাহরাম আছে, ভাবি হোক আর বেইন হোক আর চাচি হোক আর মামি হোক আর খালাতো বোন, ফুফাতো বোন, যত রকম আছে সব প্রতি পর্দা করো। এই একটা আমল তুমি করো, আর কিচ্ছু লাগবে না। তুমি আল্লাহর বলি, তুমি আল্লাহর নিকটতম বান্দা, তোমার দোয়া কবুল হবে, তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তোমার চেহারা রৌনক থাকবে, নূর থাকবে, কথায় আসর থাকবে। খালি একটাই পূর্ণ করো না, বেশি করার দরকার নাই, একটাই যথেষ্ট, কাফি। আমাদের যে তাসবিহ তাহলিল আছে, জিকির আজকার আছে, এই আছে সেই আছে, মাগার এই জায়গায় নাই, এই জায়গায় নাই। এই জন্য যারা এরকম ওলি, তারা হলো ওলি না উলা, এরা হলো গুমরা ওলি।
সহি অলি না কি অলি, গুমরা অলি। এক বেশি বরণ যাবো না, এক কথা শুনুন যাবো না। নিজেরাও এরকম সাবধান হওয়া লাগবো যে যাই বলুক সব কিছুর মোকাবেলা না। আমার সামাজিকতা আমি বুঝি না, আমার পারিবারিক স্ট্যাটাস বুঝি না, আমি আল্লাহ রসুলকে বুঝি, আল্লাহরে বুঝি। ইমান থাকতে বইটা রসুল কি করছেন, ওয়াহির অনুসরণ করছে, আর কিছু না। আমার রসুল অনুসরণ করুম মানে কি, ওই অনুসরণ করুম, বাইরে যাওয়ার কায়দা নেই। আর ওহিতে কি আছে, এগুলি নিষেধ করা আছে। মানুষ যদি হারাম থেকে বাঁচে তা আল্লাহ পাক দুনিয়াতেও সম্মান দেয়, কারামত দেয়। সুন্নতে জিন্দা করলে, হারাম থেকে বাঁচলে, হারাম থেকে বাঁচার সুন্নত জিন্দা করলে মর্যাদা পায় এবং কারামতও পায়, দোয়াও কবুল হয়। মিশরে এক কামার আছিল, কামার, সে কামারের যা কাজ, লোহা গরম করতো, দাও কাছে বানায়, তো ওইটাতে ভাতটি দিয়ে আগুন তো খুব গরম, একদম লাল চকচকা, সিমটা দিয়ে ওঠাইতো না, সরাসরি হাত দিয়ে ধরে লোহার দিয়ে ওঠাইতো, সরাইতো, দিতে কাজ করতো, কিচ্ছু হতো না। আরে এ তো আশ্চর্য কথা, ঘটনা কি? তোমার জিজ্ঞাসা করছে তোমার এরকম করো কেমনে, কষ্ট হলে বল না, পুরো না না। ঘটনা কি? বলে ঘটনা হইল এই, আমার এলাকার এক মহিলা, স্বামী আছে, বাচ্চা আছে, কিন্তু খুব অসহায়, না খায়া থাকে, আমাকে টাকা চাইতে আসছিল, করজ। তো খুব সুন্দরী মহিলা, বলে টাকা দিতে পারবো, শর্ত আছে একটা, আমার 7.5 পুরা করা লাগবে। সে রাগ করে গেছে, কেন আমি একাম করি না। কিছুদিন পরে বেশি অসুবিধায় পড়ছে, আবার আইছে। আমি ওই কথাই বলছি, সে এবার টাকার জন্য বিপদে পড়া ছেলে মেয়েদের কান্না না খায়া থাকে, রাজি হা করে রাজি হয়ে গেছে, টাকা তারা দিছি। তারা নিয়ে যাইতেছি একটা বিল্ডিংয়ে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য। সে সাথে সাথে গেছে, যাওয়ার পরে সে কাঁপতে শুরু করছে। বললাম কি ব্যাপার, তুমি এরকম করো কেন, তুমি স্বেচ্ছায় আসছো, জোর করে তো আই নাই। তো সে বলছে যে আসলে আমি তো কোনো খারাপ মহিলা না, জীবনে কোনো অন্যায় করি নাই, পেটের দায়ী আজকে সন্তানের জন্য হাতও খুঁজি, কিন্তু আমার আল্লাহকে ভয় করি, কি জবাব দিব আল্লাহর কাছে, ইজ্জত নষ্ট করি। এই কথা খুব আসর পড়ছে। ওই লোক কয় আমি তো আল্লাহরে ভয় করি, তুমি আল্লাহরে ভয় করি, ঠিক আছে, অন্যায় করতে রাজি না, তো টাকা যা দিছি আর লাগবে না, তুমি নিয়ে যাও গা। মহিলা যাওয়ার সময় দোয়া করছে, আল্লাহ তুমি তোমার এই বান্দারে দুনিয়া আখিরাতের আগুন থেকে বাঁচাইও। তারপর থেকে আমি যত কঠিন আগুনে হাত দিয়ে আমার কিচ্ছু হয় না। এই নরম এই যে গরম লাল টুকটুক লোহা আমি হাত দিয়ে উঠাইতেছি, সরাইতেছি, কিচ্ছু সমস্যা নেই, হাতে লাগে না। আল্লাহ তাআলা ওই আগুনকে তার জন্য ঠান্ডা বানাই দিছে। সবার জন্য কিন্তু গরম, তার জন্য ঠান্ডা। আল্লাহর কাছে কঠিন কিছু না। কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। গুনাহ থেকে বাঁচছে তো আল্লাহ তাআলা কেমন কারামত তারা দিছে। আর ওই অসহায় মহিলার দোয়া কত মকবুল দোয়া, সে গুনাহ করে নাই, গুনাহ ছাড়ছে, আল্লাহকে ভয় করছে, কেমন দোয়া করছে আর কেমন কবুল হয়েছে, আল্লাহর নিজাম। এরকম সম্মান কারামত মিলে গুনাহ ছাড়লে, তাসবিহ হাজারো বড় মিলবে না গুনাহ ছাড়লে, জিকির হাজারো করো মিলবে না গুনাহ ছাড়লে। আসল মাকসুদ তো গুনাহ ছাড়া, গুনাহ ছাড়ার দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, এই সবক আজীবন মনে করি, বারবার মনে করি, তাকরার করি, জাহেরি বাতিনি গুনাহ ছাড়ো, জাহেরি বাতিনি গুনাহ ছাড়ো, জাহেরি বাতিনি গুনাহ ছাড়ো। ব্যক্তিগত জীবনে কিছু ছাড়া তো যায়, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ছাড়াটা খুব কঠিন। এই জন্যই তো দেশের মানুষ, বেশিরভাগ মানুষ গুনাহে লিপ্ত, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। বাতিলের পক্ষ সমর্থন করা, খারাপ পথে ভোট দিয়া, চোর ডাকাতের সমর্থন কইরা, যত রকম অন্যায় সমর্থন করে গিয়া গুনাহে লিপ্ত আছে। নামাজ কালাম করে সব ঠিকঠাক, খুব ভালো, ভোটটা অমুক জায়গায় দিমু, অমুক জায়গা হইলো
খারাপ জায়গা, হারাম জায়গা। খ্রিস্টানদের ধর্ম কি? ধর্ম হইল সমস্ত পাপ মাফ হয়ে গেছে। যীশু খ্রিস্ট আইসা সে ক্রুশবিদ্ধ হইয়া উম্মতের সমস্ত পাপ নিয়ে ক্রুশবিদ্ধ চলে গেছে। উম্মত যা করো কোনো পাপ নাই, চুরি করলেও পাপ নাই, জিনা করলেও পাপ না, জিনা যে হালাল ও খ্রিস্ট ধর্মে। বেপরদাও কোনো পাপ নাই, মানুষ খুন করলেও কোনো পাপ নাই। পাপ তো সব কিছু নিয়েই গেছে গা, অগ্রিম নিয়ে গেছে সব। এর লেগে সারা বিশ্বে এই খ্রিস্টানরা খালি এরে মারে ওরে মারে আক্রমণ করে। সারা বিশ্বে অগো ধর্ম এইটা, আকিদা এইটা, কি নাই? পাপ নাই, মারলে কোনো সমস্যা নাই, খুন খারাপই তো অসুবিধা নেই। সারা বিশ্বে ওরা সবচেয়ে বড় সন্ত্রাসী। মুসলিমে মারতেছে, অমুসলিমে মারতেছে, সব জায়গায় মারতেছে। আকিদা কি? পাপ নাই, সব পাপ দৃশ্য নিয়ে গেছে, সব সবার পক্ষ থেকে ফাঁসি হয়ে গেছে, আর সব নিষ্পাপ হয়ে গেছে। তাহলে সপ্তাহে একদিন যে ওরা ইয়ে যায়, যিনি কয় চার্চ, গির্জা, এখানে গিয়ে একটা রসমি পালন করে আর কি, রসম। আসল পাপ নাই এর কাছে। আর ইহুদিগত চিন্তা নাই। ইহুদিগত চিন্তা হলো যে আমরা দাজ্জাল মাসি আইতেছে, আমরা তার উম্মত, তারা আনমু, তার পক্ষে আছি, সব মারো ধরো ধ্বংস করো, দুনিয়া উল্টে হালাও, তার লগে আছি, আমাকে তারণ করতা নাজাত দিয়ে দিব। এর লেগারা ইরান নিয়ে মারে, ফিলিস্তিনে মারে, মুসলমানরে মারে, উমুকরে মারে, তুমুকরে মারে, মারতে আছে মারতে আছে মারতে আছে মারতে আছে। আল্লাহ বলছেন না, এটা চলবো না। বাজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, আল্লাহর আইনে কাউকে খুন করার অনুমতি নাই। তিনজন ছাড়া, সেটাও রাষ্ট্রীয় বিধান, ব্যক্তির হাতে না। আর খ্রিস্টান তো পাপি নেই, অগধর্মে সব খুন করা যায়। গণতন্ত্রের আইন তো খ্রিস্টান থেকে তৈরি। অগ আইনেও নিজের স্বার্থে, দেশের স্বার্থে, গদি রক্ষার জন্য যত খুন করা অসুবিধা নেই। এর লিগে তো বিগত সময় খালি খুন আর খুন, গুম আর গুম। যে একটু চিন্তা করতো এই মুসলমান, তাহলে কি যে করা পারতো? গণতন্ত্রের মধ্যে সব বৈধ। এইরকম গণতন্ত্র সমর্থন করে ভোট যারা দেয়, তারা পাপে আছে না কি মধ্যে আছে? জহেরি বাতিরি পাপে আছে কি নাই? ডিব্বা রয়েছে। সত্যজি পড়তেছে, তাহিল করতেছে, উমরা করে, হজ করে, তুমুকখানে যায়, দান করতেছে, কপালে কপ পড়ে গেছে, তাবলিগের চিল্লা লাগাইতেছে, সমানে বিশ্বের দরবারে গিয়ে সব কিছু করতেছে, মানে আসল জায়গায় নাই, আসল জায়গায় নাই। বলছেন না, সব কিছু করলো কাবু না, আসল জায়গায় যেমন লাগবে। বাজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। এই যে নবীর জিন্দগির সবচেয়ে বড় সুন্নত হইল গুনাহ ছেড়ে দেওয়া। এটা এই উম্মতের সবচেয়ে বড় কাম। নবীর জিন্দগির সবচেয়ে বড় সুন্নত হলো গুনাহ ছেড়ে দেওয়া। এই উম্মতের সবচেয়ে বড় কাম হলো এইটা। মানে আমরা এই কামটা কতটুকু বাস্তবায়ন করতে পারতেছি, চিন্তার বিষয়। আমরা যেন চিন্তা করি, বাস্তবে পরিণত হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন, আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আমরা সুন্নতের কথা বলি, মিষ্টি মিষ্টি কিছু কথা, মিষ্টি খাওয়া সুন্নত, মেসক করা, লাল দস্তখানা লাগানো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গুনাহ ছাড়া সুন্নতের কথা খুব কম চর্চা হয়, এটা আলোচনা হয় না। এই জন্যই মুসলিম সমাজে গুনাহ অসংখ্য। কারণ কেবল লাগছিল অমুক দেশে গেছি, অমুক দেশে গেছি, ব্যাংকতে ঘুরে আইলাম, ওরা খালি ইমান ডাক নাই, বাকি সবই আছে, ওরা অনেক ভালো। দোকান খুলে থেকে যেতেছে গা, 2-4-5-10 ঘন্টা নাই, কেউ ছয়ও না, কেউ আসেও না, কেউ নেয় না। যদি কেউ নেয়, সে ন্যায্য দামটা ওখানে রেখে চলে যায়। কত ভালো তারা, কথা তো বাস্তব খারাপ না। মুসলমানের আদর্শগুলি ওরা নিচে নিয়া নিজেরা পালন করে উন্নতি লাভ করতেছে, দুনিয়ার শান্তি পাইতেছে। আর আমরা, আমাদের কাছে আল্লাহ রসুল তরিকা আছে, এটা বাদ দিয়ে দিছি। এখন আমরা চুরি চামারি খুন খারাপ ব্যাগি করতেছি। আমাকে বাংলাদেশে বাইরে তোমাকে দোকানটা খোলা হয়ে গেলে, দোকান পড়তে গেলে আয় পাইবনি কিছু আলাস করে। দোকানের লোক আছে,
তাই সন্ধ্যা লয়ে জায়গা লোক থাকা সামনে দিয়েই কেস থেকে টাকা লয়ে যেতেছে গা তারা ভাঙ্গা ছাড়াও নেয় কৌশলে 3-4 জন আসে দাম করে এটা করে আগে লয়ে দিচ্ছে হ্যাঁ বাসার মধ্যে লয়ে দিচ্ছে গা হ্যাঁ মুখে দেখিলা ফেলা আর সেখানে ধরতেছে না কেউ শুইতেছে না কি কি আজীব কেন ইসলামের এই আদর্শগুলি নবীর সুন্নতগুলি নিয়ে নিছে বড় সুন্নত পালন করে নাই গুনাহ ছাড়া নাই ওরা কুফুর ছাড়া নাই কিন্তু অনেক সুন্নত নিছে আমরাও যে বড় সুন্নত না ধরে খালি ছোটগুলি করি আমাকে দশা হয়ে দিবি যাই হোক এখন তাই বলে ওদেরকে ভালো বলার কায়দারাই যদি ইমান নাই আমাদের কাজ হলো এইটা ইমানটাকে মজবুত করা এবং সকল গুনাহ ছেড়ে 2 টাকা বইল জাহেরি বাতিনি সকল গুনাহ ছেড়ে দেওয়া সকল গুনাহ ছেড়ে দেওয়া সকল গুনাহ ছেড়ে দেওয়া বুঝাইতে পারলাম আল্লাহ তো মাইক নাই কথা কন জোরে কল লাগে কল যায় না